বৃন্দা রাঙার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য সে একলব্যকে শেষ করার পরিকল্পনা করে এবং একলব্যকে শেষ করার জন্য লোক পাঠায়। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছে রাঙামতি তীরন্দাজের আসন্ন এপিসোডে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বসুগঠি থেকে বিতাড়িত হওয়ার পর বৃন্দার মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। রাঙার হাতে এভাবে অপদস্থ হওয়াটা তার অহংকারে তীব্র আঘাত আনে। নিজের ঘরে বসেই একা একা সে প্রতিজ্ঞা করে, রাঙা, আমি তোকে ছাড়বো না। তুই আমার ইজ্জত, মান সম্মান সব কিছু মাটিতে মিশিয়ে দিয়েছিস। এবার আমি তোর সব কিছু কেড়ে নেবো। তখন বৃন্দা জানতো যে রাঙা এখন বসুকুটি ছেড়ে ফরেস্ট ফাইটার ক্যাম্পে যোগ দিয়েছে এবং পাহাড়ের জঙ্গলে অন্য এক জীবন শুরু করেছে। ফলে তাকে সরাসরি আঘাত করা সম্ভব নয়। তাই সে তার প্রতিশোধের লক্ষ্য পাল্টে দেয়। সে ঠিক করে রাঙা সবচেয়ে বেশি কষ্ট দিতে হলে তার কাছের মানুষদের আঘাত করতে হবে। আর সেই আঘাতের প্রথম লক্ষ্য হবে তার স্বামী একলব্য। এরপর বৃন্দা গোপন পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে। প্রথমে সে বাজারে ও পাড়ায় বসুকুটির পরিবারকে নিয়ে নানা রকম নোংরা গুজব ছড়াতে থাকে, যাতে তাদের মান সম্মান ধুলোয় মিশে যায়। এরপর সে একলব্যর চাকরির জায়গায় ফোন করে একের পর এক মিথ্যা অভিযোগ পাঠাতে থাকে। যদিও রাঙার উদ্যোগে একলব্যর চাকরি ফিরে এসেছিল, কিন্তু বৃন্দার এই ধারাবাহিক অভিযোগের ফলে একলব্যর চাকরি আবারও অনিশ্চয়তার মুখে পড়ে। একলব্য তখন কিছুই বুঝতে পারছিল না কেন তার জীবনে হঠাৎ একের পর এক বিপদ নেমে আসছে। তার বাড়িতেও শান্তি ছিল না। তার মা প্রবিতা প্রতিদিন কেঁদে কেঁদে বলতেন, রাঙা থাকলে এসব কিছুই হতো না। তখন একলব্যেরও মনে হচ্ছিল কোনো এক অশুভ শক্তি তাদের যেন পুরো পরিবারকে ঘিরে ধরেছে। এদিকে বৃন্দা আরও এক ধাপ এগিয়ে গেল। সে নিজের লোক দিয়ে একলব্যের ওপর নজর রাখতে শুরু করলো। এক রাতে যখন অফিস থেকে ফেরার পথে একলব্য যখন অন্ধকার রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ দুজন অচেনা লোক তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের উদ্দেশ্য ছিল একলব্যকে গুরুতর আঘাত করা। কিন্তু ভাগ্যক্রমে পাশ দিয়ে যাওয়া একজন রিক্সা চালক চিৎকার করে লোক জড়ো করে ফেলায় হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। একলব্য আহত হলেও সে যাত্রায় সে বেঁচে যায়। তার গায়ে আঘাত লাগলেও সে প্রাণে রক্ষা পায়। এই আক্রমণের খবর কিছুদিনের মধ্যেই ফরেস্ট ফাইটার ক্যাম্পে রাঙার কাছে পৌঁছে যায়। খবরটা শুনে রাঙা মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। তার মুখে নেমে আসে এক শীতল কঠোরতা। তখনই সংগ্রাম তার পাশে আসে এবং তাকে জিজ্ঞেস করে, তুই কি ফিরবি রাঙা? তখন রাঙা শান্ত অথচ দৃঢ় কণ্ঠায় উত্তর দেয়, না, আমি ফিরবো না। কিন্তু ওরা যদি ভেবে থাকে আমি দূরে আছি বলে চুপ থাকবো, তাহলে ওরা ভুল ভাবছে। রাঙা তখন তার জঙ্গলের নিজস্ব পদ্ধতিতে গোপনে তথ্য সংগ্রহ শুরু করে দেয়। অল্প সময়ের মধ্যে সে নিশ্চিত হয়ে পড়ে এই হামলার পেছনেই আছে বৃন্দারই হাত। প্রিয় মানুষটির ওপর আঘাত আনার খবর শুনে তার চোখে এক অদ্ভুত আগুন জ্বলে ওঠে। তা ছিল প্রতিবাদের আগুন, প্রতিশোধের সংকল্প। অন্যদিকে বৃন্দা এখন শুধু প্রতিশোধ নয়, বসুকুটি পরিবারকে ধ্বংস করে দিতে চাইছে। অন্যদিকে তখন বসুকুটির লোকজন সবাই একলব্যকে নিয়ে হাসপাতালে চলে এসেছে। একলব্য এখন হাসপাতালে ভর্তি আছে। ডাক্তার বলেছেন তিনি এখন সুস্থ, কিন্তু সবাই এখন রাঙার চিন্তাই করছে। তখন প্রমিতা বলে ওঠে, এই রাঙা রাঙা যদি এখন থাকতো না, তাহলে এমন কোনো ঘটনাই ঘটতো না। রাঙা আমাদের ছেড়ে চলে যাওয়ায় এই বাড়ির প্রতি একের পর এক বিপদ ঘনিয়ে আসছে। আগে যতদিন রাঙা ছিল, তখন এই বাড়ির দিকে কেউ আঙুল তোলার আগে, কোনো বিপদ আসার আগে ওই রাঙার সামনে চলে আসতো এবং রাঙা এসে সবাইকে বিপদ মুক্ত করতো এবং সবার সামনে এসে দাঁড়াতো, যার ফলে এই বাড়ির কেউ কোনো দিন আঘাত করতে পারেনি। কিন্তু এখন রাঙা নেই, তাই সবাই এখন বসিকুটিকে টার্গেট করেছে। আর ওই বৃন্দা তো আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য গ্রামে গোড়া পাড়ায় সব জায়গায় আমাদের নামে কুমন্তব্য করে চলেছে, আমাদের মান সম্মান ধুলোর মিশানোর চেষ্টা করে চলেছে। এরপর সবাই একলব্যকে নিয়ে বাড়িতে ফিরে আসে। সেই সময় বাড়িতে এসে হাজির হয় সত্যজিৎ। সত্যজিৎ একলব্যকে বলে, তুমি রাঙার কাছে যাও এবং রাঙাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। তুমি যদি রাঙাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো, তাহলে এই বাড়ির লোকজন কখনোই শান্তিতে থাকতে পারবে না, কারণ রাঙার অনেক শত্রু। এখন রাঙা না থাকায় সবাই তোমাদেরকে টার্গেট করছে। যদি রাঙা এই বাড়িতে ফিরে আসে, তাহলে আবার সবাই রাঙার ওপরে করবে, কিন্তু রাঙা নিজেকে সামলে নিতে পারবে। রাঙা এইসব বিষয়ে খুব দক্ষ, সে নিজেকে ভালোভাবে রক্ষা করতে পারবে। কিন্তু রাঙা না থাকায় তোমাদের ওপর সবাই টার্গেট করেছে, তোমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। আর আমি খবর পেলাম এই বৃন্দা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য, সেটা কিন্তু ও মেনে নিতে পারেনি। আর তার জন্যই তোমাদেরকে শেষ করে দিতে চাই। ওর টার্গেট তোমাদেরকে শেষ করা এবং তোমাদের ক্ষতি করে রাঙাকে আবারও এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা। তারপর রাঙা ফিরে আসলে রাঙার উপর সবাই আক্রমণ করবে। বৃন্দা এই প্ল্যানিংই করে রেখেছে।
তখন একলব্যর মা একলব্যর কাছে এসে বলে, আক্কু তুই যা, তুই রাঙাকে আবারও এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। আর তুই তো বলেছিস অদিতির বিয়ের দিন তুইও রাঙাকে আবার নতুনভাবে বিয়ে করবি, তাহলে তো রাঙাকে তোকে নিয়ে আসতেই হবে। তখন একলব্য বলে, কিন্তু মা রাঙা কোথায় আছে আমি তো সেই বিষয়ে জানি না, সত্যজিৎ স্যার কি আমাকে বলবে যে রাঙা কোথায় আছে? তখন সত্যজিৎ একথা শুনে সে একটু চুপ থাকে, তারপর সে সংগ্রামকে ফোন করে এবং সংগ্রামকে একলব্যর বাড়িতে মানে বসিকুটিতে আসতে বলে। কিছুক্ষণ সবাই অপেক্ষা করতে সংগ্রামের জন্য অপেক্ষা করে। এরপর দেখা যায় সংগ্রাম সেখানে চলে আসে এবং সংগ্রাম এসে বুঝতে পারছে না যে সত্যজিৎবাবু এখানে তাকে কেন ডাকলো। সে কিছুই বুঝতে পারছে না। সে এসেই সোজাসুজি সত্যজিৎবাবুকে ফোন করে যে, স্যার আপনি আমাকে কেন ফোন করেছেন, কি কোনো কি দরকার যে আমাকে এখানে ডাকলেন? তখন সত্যজিৎ সংগ্রামের দিকে তাকায় এবং বলে, দেখো সংগ্রাম, একলব্য চাইছে সে আবারও রাঙাকে নতুনভাবে বিয়ে করতে। আর আমি চাই না যে রাঙা এভাবে তার পরিবারের থেকে দূরে থাকুক। সে যদি আবারও এই বাড়িতে ফিরে আসে, এই বাড়িতে নতুন করে জীবন শুরু করে, তাহলে সেটা কিন্তু রাঙার জন্যই ভালো হবে। তখন সংগ্রাম বলে, হ্যাঁ আমিও তো সেটাই চাই যে রাঙা এই বাড়িতে ফিরে আসুক। তাকে ওইভাবে ফরেস্ট ফাইটার ক্যাম্পে রাতে রাতে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে না। কিন্তু রাঙা তো সে এই বাড়িতে ফিরে আসতে চায় না, তার জন্য তো সে ফরেস্ট ফাইটার ক্যাম্পে যোগ দিয়েছে। তখন সত্যজিৎ বলে, দেখো তুমি একলব্যকে নিয়ে রাঙার কাছে যাও, একলব্য নিশ্চয় রাঙাকে বুঝিয়ে সুঝিয়ে আবারও বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পারবে। আর একলব্য তো বলেছে সে অদিতির বিয়ের দিন সে আবারও রাঙাকে নতুনভাবে সিঁদুর পরিয়ে তাকে বউ হিসেবে বাড়িয়ে বিয়ে করবে। তখন একথা শুনে সংগ্রাম অবাক হয়ে যায় এবং সাথে খুশি হয়। কিন্তু একলব্য সংগ্রামকে দেখে একটু কনফিউজ হয়ে পড়ে। সেভাবে সংগ্রাম কি রাঙাকে লাইক করে? সে থাকতে কি রাঙা কখনো তার কাছে সে ফিরে আসবে? তখনই এটা দেখে সংগ্রাম বুঝতে পারে যে একলব্যর মনে কী চলছে। তখনই একলব্যকে বলে সে, একলব্য আপনি যেটা ভাবছেন সেটা সম্পূর্ণ ভুল। আমি শুধু রাঙাকে ভবিষ্যৎ নিয়ে ওর অলিম্পিক নিয়েই চিন্তা করি, তার পিছু বেশি কিন্তু না। আমি শুধু ওর বন্ধু হিসেবেই ওর পাশে ছিলাম, তাছাড়া কিন্তু বেশি না। আপনি যেটা ভুল ভাবছেন সেটা পুরো সম্পূর্ণটাই ভুল। এরপর একলব্যর কাছে পাঞ্চালি আসে এবং অঙ্কুরও সাথে সাথে চলে আসে। পাঞ্চালি তখন একলব্যকে বলে, ভাই তুই যা, তুই রাঙাকে বুঝিয়ে সুঝিয়ে আবারও এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। রাঙা এই বাড়িতে ফিরে না আসলে আমাদের যেন কেমন একটা লাগে, এই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। এই বাড়িতে যতদিন রাঙা ছিল সবাই কত হাসি খুশি ছিল। রাঙা চলে যাওয়ায় এই বাড়ির মানুষগুলো আবারও সেই দুঃখের মধ্যে পড়ে গেছে, কারুর মুখে কোনো হাসি ফুটে ওঠে না। এরপর সংগ্রাম ও একলব্য দুজন মিলে রাঙার কাছে যাওয়ার জন্য সেই ফরেস্ট ফাইটার ক্যাম্পের জন্য উদ্দেশ্য দেয়। কিছুক্ষণ পর তারা দুজনেই সেই জঙ্গলের মধ্যে চলে যায় এবং সেখানে গিয়ে তারা দেখতে পায় যে রাঙা তার দলের সাথে বসে কাজকামে ব্যস্ত আছে। সে গ্রামবাসীদের ট্রেনিং দিচ্ছে তাদের কিভাবে নিজেদেরকে আত্মরক্ষা করতে হবে। এদিকে তখন একলব্য রাঙার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে শুধু রাঙার কথাই ভাবতে থাকে যে রাঙা তাকে ছেড়ে সে এভাবে এই জঙ্গলে এসে বাস করছে। কিছুক্ষণ এইভাবে চলার পর যখনই ট্রেনিং শেষ হয় তখনই সংগ্রাম রাঙাকে ডাক দেয়। আর রাঙামতি পিছন করে তাকাতেই সেখানে সংগ্রাম ও একলব্যকে দিকে সে এক মুহূর্তের জন্য থমকে যায় এবং সে সেখানে কিছুক্ষণ এক পলকেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝে উঠতে পারছে না সে এখন কি করবে, সে কি যাবে কি যাবে না। কিছুক্ষণ অপেক্ষা করার পর সে একটু ইতস্তত বোধ করার পরেও সে একলব্যর দিকে এগিয়ে আসে এবং সে গিয়ে জিজ্ঞাসা করে যে, উড়ানবাবু তুই এখানে কেন এসেছিস, তুই কি করছিস এখানে? তখন একলব্য রাঙাকে বলে যে, রাঙা আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি, তুমি আমাদের সঙ্গে আবারও ওই বসুকুটিতে ফিরে চলো। তখন এই কথা শুনে রাঙা হতবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর সে বলে, না ওরানবাবু, আমি ওই বাড়িতে আর কোনোভাবেই ফিরে যেতে পারবো না। আমাকে ওই বাড়ির লোক সবাই অবিশ্বাস করেছে, তার জন্য আর আমি ওখানে কখনোই ফিরবো না। তুই যতই আমাকে অনুরোধ করিস না কেন, তো আমি কখনোই ফিরবো না। তখন একলব্য রাঙাকে বোঝানোর চেষ্টা করে, সাথে সংগ্রামও তাকে বোঝানোর চেষ্টা করে। তখন সংগ্রাম পাশ থেকে বলে ওঠে যে, রাঙামতি তুমি বাড়ি ফিরে আসো, তোমার জন্য ওই বাড়ির সকলেই অপেক্ষা করছে। আর তুমি চলে আসার কারণে সব শত্রুরা এখন বসুকুটির পরিবারকে ধ্বংস করে দিতে চায়। সে এই কিছুদিন আগেই একলব্যর ওপর হামলা করেছিল, তুমি নিশ্চয় এই খবরটা শুনেছ। তখন রাঙা বলে, হ্যাঁ আমি শুনেছি যে এর পিছনে ওই বৃন্দা আছে। আমি এটাও খোঁজ নিয়ে দেখেছি যে ওই বড় বৌদি প্রতিশোধ নেওয়ার জন্য এইটা করছে। তখন একলব্য রাঙাকে বলে যে, রাঙা তুমি এসব কী করে জানলে যে এর পিছনে ওই বৃন্দার হাত আছে?
তখনই রাঙা বলে, উড়ানবাবু, আমি এখানে আছি কি বলে কি মনে করছিস যে আমি ওই বাড়ির কোনো খোঁজ রাখছি না? ওই বাড়িতে যা যা হচ্ছে আমি সব কিছুরই খোঁজ রাখছি। আমি খোঁজ নিয়ে দেখেছি যে ওই বড় বৌদি এত কিছুর পেছনে আছে। ও আমার ওপর প্রতিশোধ নিতে চাইছে। আমার জন্য ওকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো।